নমস্কার বন্ধুরা, আজকে আমি মীন রাশির জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাস 2026 সাল কেমন যাবে। অর্থাৎ মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনির 7.5, কর্ম, অর্থ, ব্যবসা, বাণিজ্য, প্রেম, দাম্পত্য জীবন এবং ভবিষ্যৎ বিষয় নিয়ে বিশেষ রাশিফল অর্থাৎ 2026 সালের সেপ্টেম্বর মাস মীন রাশির জাতক জাতিকাদের কিরকম যাবে সে নিয়ে আমি একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও ফলো করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। অর্থাৎ এই 2026 সালে সেপ্টেম্বর মাস মীন রাশির জীবনে এমন একটা মাস যেখানে দেখা যাচ্ছে শনির 7.5 চলছে এবং শনির পরীক্ষা, শনির দায়িত্ব, শনির মানসিক চাপ, কিন্তু আবার দেখা যাচ্ছে বৃহস্পতির কিন্তু একটা শুভ প্রভাব কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের উপর পড়তে চলেছে। কেন মীন রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি। বর্তমানে বৃহস্পতি কর্কট রাশিতে জুন মাসে উচ্চস্থ হয়েছে। জুন মাসে কর্কট রাশিতে বৃহস্পতি উচ্চস্থ হওয়ায় কর্কট রাশি থেকে কিন্তু সরাসরি বৃহস্পতি কিন্তু মীন রাশিকে দেখছে, নিজের রাশিকে দৃষ্টি দিয়ে কিন্তু ফলো করছে। তাহলে মীন রাশিতে বৃহস্পতির শুভ দৃষ্টি, আবার শনির প্রভাব, শনির 7.5 যতই থাক না কেন, শনির যে মানসিক চাপ তা যতই থাক না কেন, শনির যে দায়িত্ব যতই থাক না, পরীক্ষা করুক না, যতই ধৈর্যের পরীক্ষা দিক না কেন, কিন্তু বৃহস্পতির যে নবম দৃষ্টি, বৃহস্পতি কর্কট রাশিতে জুন মাসে উচ্চস্থ হয়ে নবম দৃষ্টি দিয়ে মীন রাশিকে লক্ষ্য করছে। তাহলে মীন রাশির জাতক জাতিকাদের 2026 সাল কেমন যেতে পারে সেপ্টেম্বর মাস, সে নিয়ে বিশেষ ভিডিওটি আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি। আপনার ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন, অনেক বিষয় আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি এবং অনেক অ্যাডভাইস উপদেশমূলক আলোচনা আমি এই ভিডিওতে করতে চলেছি। এই ভিডিওটিকে আপনাদের কাছে কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই আপনার আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। মীন রাশির জাতক জাতিকারা কিন্তু বর্তমানে শনির 7.5 যে মধ্য পর্বের প্রভাব অনুভব করছেন, সেকেন্ড ফেজ কিন্তু আপনারা অনুভব করছেন। সেপ্টেম্বর মাসে মীন রাশি শনি 7.5 বক্রী অবস্থায় শনি বর্তমানে অবস্থান করছেন, কিন্তু ডিসেম্বর মাসে কিন্তু শনি আবার কিন্তু মার্গী অবস্থায় ফিরবেন। তা পুরনো কিছু বিষয়, অসমাপ্ত যে কাজ, দায়িত্ব কিংবা সমস্যাগুলো আপনি যেগুলো জড়িয়ে আছেন, যেগুলো এড়িয়ে যাচ্ছিলেন, সেগুলো আবার কিন্তু আপনাদের সামনে কিন্তু চলে আসতে পারে। তাই কিন্তু বন্ধুরা একটা কথা মনে রাখবেন, শনির মানেই কিন্তু খারাপ সময় নয়, শনি 7.5 মানে হচ্ছে খারাপ সময় নয়। শনি 7.5 আপনারা ভয় পান, অনেকেই শনি 7.5 আমার মনে হয় সব শেষ হয়ে গেল, আমার কিন্তু মানে কিছু হবে না, আমার বাবা মার শরীর স্বাস্থ্য মানে খারাপ হয়ে যাবে, আমার কর্ম চলে গেল, আমার সম্পর্ক নষ্ট হয়ে গেল, আমার সম্পত্তি নিয়ে সমস্যায় পড়লাম। এই যে মানসিকতা দিয়ে দূরে থাকুন। শনি কিন্তু আপনাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে, সততার পরীক্ষা নিচ্ছে, কর্মের পরীক্ষা নিচ্ছে, নিষ্ঠার সঙ্গে কাজ করার পরীক্ষা নিচ্ছে, আত্মপ্রীত দায়িত্ব মানুষদের পাশে দাঁড়ানোর কিন্তু পরীক্ষা নিচ্ছে। তাই মানুষকে ভেঙে পড়বেন না আপনারা, অর্থাৎ আপনারা যে তৈরি থাকুন যে ভবিষ্যতে ফল কিন্তু আপনারা এর ধৈর্যের ফল বেশি কিন্তু আপনারা পাবেন। তাই সেপ্টেম্বর মাসে আপনার জীবনের যে একটা বড় পরিবর্তন গুলো আসবে, সেগুলোকে ভয় না পেয়ে বুঝে নিয়ে তবে এগিয়ে যান। দেখবেন আপনি চলুন তবে দেখে নেওয়া যাক যে আপনারা এর থেকে শুভ ফল আপনারা পেতে পারেন। তাই কর্মক্ষেত্রের ক্ষেত্রে আবার চাকরি যারা করছেন তাদের ক্ষেত্রে মীন রাশির জাতক জাতিকাদের, চাকরিজীবীদের ক্ষেত্রে সেপ্টেম্বর মাস কাজের চাপ কিন্তু আপনাদের অনেকটা বাড়তে পারে। আপনি হয়তো মনে করতে পারেন যে আপনি এত কাজ করছেন কিন্তু তার ফল কিন্তু পরিশ্রমের ফল কিন্তু সেরকম ভাবে পাচ্ছেন না, কিন্তু এই অনুভূতি তৈরি হতে পারে আপনার। কিন্তু এখানে শনি শিক্ষা দেন যে কাজের জায়গায় কারোর সঙ্গে কিন্তু অহেতুক তর্ক করবেন না, অফিসে পলিটিক্স থেকে অনেকটা দূরে থাকবেন। আপনার কাজের কিন্তু প্রমাণ, আপনার কাগজপত্র, গুরুত্বপূর্ণ যে যোগাযোগ সে ঠিকঠাক রাখুন, দেখবেন পরে কিন্তু আপনি এই শুভ ফল পাবেন। আর চাকরি পরিবর্তনের কথা ভাবছেন, তবে সুযোগ পেলেই হঠাৎ কিন্তু সিদ্ধান্ত নেবেন না, কারণ মানসিক চাপ আসতে পারে। আগে থেকে নতুন কাজ করুন বা পান, স্থায়িত্ব নিন, বেতন, ভবিষ্যৎ নিয়ে সুযোগ সুবিধা জানুন, তারপরে সবকিছু যাচাই করুন, তারপরে আপনি এগিয়ে যান।
এবং দেখা যাচ্ছে আর দীর্ঘদিন ধরে চাকরি চেষ্টা করছেন তাদের জন্য আমার পরামর্শ রইল, একবার কিন্তু ব্যর্থ হলেই চেষ্টা কিন্তু আপনারা বন্ধ করবেন না। আর এছাড়াও শনির সময় ধৈর্য সবচেয়ে বড় শক্তি কিন্তু। অর্থ আর আর্থিক পরিস্থিতি, এবার আসি অর্থের বিষয়। সেপ্টেম্বর মাসে মীন রাশির জাতক জাতিকাদের সবচেয়ে বেশি সতর্ক থাকা প্রয়োজন। অপ্রয়োজনীয় খরচ, হঠাৎ কিন্তু আপনার আর্থিক সিদ্ধান্ত ক্ষেত্রে কিন্তু একটা বড় পরিবর্তন আসতে পারে, সেই সিদ্ধান্ত থেকে আপনি দূরে থাকবেন। অর্থাৎ রাহুর প্রভাবে ব্যয় আপনার বাড়তে পারে, বিশেষ করে এমন কিছু খরচ আপনারা করতে পারেন সেগুলো আগে থেকে পরিকল্পনা করবেন, তারপরে এগিয়ে যাবেন। তাই এই মাসে একটা বিশেষ নিয়ম, যত টাকা উপার্জন করবেন তার সবটা কিন্তু খরচ করবেন না এবং সঞ্চয় করুন। আর এবার ঋণের ক্ষেত্রে ঋণ থাকলে ধীরে ধীরে কিন্তু আপনার কমানোর চেষ্টা করুন, কিন্তু কাউকে বড় অঙ্কের টাকা ধার দেওয়ার আগে কিন্তু আপনারা দুবার ভাবুন, তারপরে কিন্তু চিন্তা করুন। শেয়ার বাজার দ্রুত লাভ এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করবেন না এবং কারো কথায় প্রতারিত হবেন না। টাকা কিন্তু লাগানোর ক্ষেত্রে সতর্ক থাকবেন, কোথাও নতুন ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে সতর্ক থাকবেন। মনে রাখবেন সেপ্টেম্বর মাস আপনার জন্য দ্রুত লাভের চেয়ে কিন্তু নিরাপদ আর্থিক পরিকল্পনা বেশি কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে মাসটা কিন্তু একেবারে খারাপ নয়, অর্থাৎ বরং যারা দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন তারা পুরনো কোনো যোগাযোগ থেকে নতুন কিন্তু কাজ কিন্তু আপনারা পেতে পারেন। তাই ব্যবসার পার্টনারশিপের ক্ষেত্রে কিন্তু আপনারা সাবধান থাকবেন, হিসাবপত্র দেখে শুনে তা নেবেন, তারপরে কিন্তু আপনারা সিগনেচার সই করবেন। অর্থাৎ মুখের কথায় কারো ব্যবসায় টাকা ইনভেস্ট করবেন না, কোথায় টাকা লাগাবেন না, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না। কোনো কিছু সই সিগনেচার করার আগে স্ক্রিপ্টটি ভালো করে পড়বেন, তারপরে দেখুন, তারপরে শিখুন, তারপরে সিদ্ধান্ত নিন, তারপরে সিগনেচার করুন। কোনো ব্যবসা শুরু করার আগে পরিকল্পনা আগে থেকে বাজার যাচাই করবেন, তারপরে কিন্তু শুধু অন্য কাউকে দেখে বা তার কথা ভেবে আপনি কোনো কিছু বিনিয়োগ করবেন না। সেপ্টেম্বর মাসে কিন্তু ধীরে গুণেই ভালো পিছিয়ে পড়া নয়, বরং সেটাই হবে আপনার ভবিষ্যতের সাফল্যের কিন্তু প্রস্তুতি। আর যারা প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে, এবার সেই প্রেমের ক্ষেত্রে মীন রাশি মানুষ যারা আছেন তাদের সাধারণত আবেগকে খুব গভীরভাবে অনুভব করবেন এবং শনির প্রভাবে সেপ্টেম্বর মাস পুরনো সম্পর্ক, পুরনো অভিমান এবং পুরনো কোনো স্মৃতি আবার আপনাদের মনে আসতে পারে, মনে পড়তে পারে। যারা সম্পর্কে আছেন তারা সঙ্গীর সঙ্গে কথা বলুন, চুপ করে থেকে সমস্যা বাড়াবেন না। আর কারো ফোন মেসেজ বা আচরণ দেখে সঙ্গে সঙ্গে তার সন্দেহ করবেন না। আর কারণ অনেক সময় দেখা যাচ্ছে সমস্যা বাস্তবে বড় হয়, আমাদের মনের মধ্যে একটা চাপ তৈরি হয়, সেখান থেকে আপনি বেরিয়ে আসার চেষ্টা করুন। যারা সিঙ্গেল আছেন তাদের ক্ষেত্রে জীবনে নতুন কারো আগমন ঘটতে পারে, তবে নতুন সম্পর্ক শুরু করার আগে মানুষটিকে সময় দিয়ে চিনুন, জানুন, তারপরে তার সঙ্গে এগোন। এবং দাম্পত্য জীবনে যারা বিবাহিত জীবনে আছেন, মীন রাশি জাতক জাতিকারা যারা আছেন, সেপ্টেম্বর মাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলে অহংকার নয়, বোঝাপড়ার দিন। কিন্তু কাজের চাপ, অর্থনৈতিক চিন্তা যেন স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের মধ্যে কিন্তু না ঢুকে না পড়ে, সেটা কিন্তু ফলো করবেন। সঙ্গী যদি কোনো বিষয়ে আপনার সঙ্গে কথা বলতে চান তাহলে কিন্তু আগে সময় দিন এবং ছোট বিষয় নিয়ে বড় ঝগড়া আকার ধারণ করবেন না। আর বিশেষ করে কিন্তু বাইরের মানুষের সঙ্গে কথা শুনে, বাইরের মানুষের কথা শুনে নিজের দাম্পত্য জীবনে নিয়ে সিদ্ধান্ত কখনোই নেবেন না, কারণ সংসারে আসল কিন্তু সত্যিটা আপনি এবং আপনার সঙ্গী সবচেয়ে আপনার ভালো জানেন। আপনি সে কিরকম সেটাই আপনি ভালো করে জানেন। আপনার মন মানসিক হতাশার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেপ্টেম্বর মাস কিন্তু অনেক মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে মানসিকভাবে ভারী অনুভব আপনারা করতে পারেন। তবে মনে হতে পারে আমার জীবন কোথায় যাচ্ছে, আমি এত চেষ্টা করছি তবু ফল পাচ্ছি না কেন, সব দায়িত্ব যেন আমার উপরই পড়ে গেছে। এই ধরনের চিন্তা যদি বারবার আসে, নিজেকে কিন্তু একটু একা করে ফেলবেন না। বিশ্বস্ত মানুষের সঙ্গে কথা বলুন এবং নিজের ঘুম, খাবার, দৈনন্দিন জীবনযাত্রার মানের উপর রুটিন করে চলুন। এবং আর যদি দীর্ঘদিন ধরে তীব্র হতাশা, উদ্বেগ এবং মানসিক কষ্ট যদি আপনাদের থাকে, তাহলে অবশ্যই একজন মানসিক স্বাস্থ্য পেশাদারদের সঙ্গে কিন্তু তাদের সাহায্য নিন। গ্রহের অবস্থানকে কখনোই নিজের মানসিক স্বাস্থ্যের সঙ্গে বিকল্প চিকিৎসা হিসাবে দেখবেন না। ছাত্রছাত্রীদের জন্য, মীন রাশি ছাত্রছাত্রীদের জন্য সেপ্টেম্বর মাসে একটি ভালো দিক রয়েছে। যে দিকটা হচ্ছে কর্কট রাশিতে বৃহস্পতির অবস্থান রয়েছে
আপনার পঞ্চম ভাবের সঙ্গে সম্পর্ক বৃহস্পতি রয়েছে। আর যা জ্যোতিষীয় ব্যাখ্যায় শিক্ষা, বুদ্ধি, সৃজনশীলতা আর জ্ঞান অর্জনের সঙ্গে যুক্ত এই পঞ্চম হাউস, সেই দিকটা আপনার পজিটিভ। আর যারা মন দিয়ে পড়াশোনা করবেন তারা ভালো ফলের দিকে কিন্তু এগোতে পারবেন। আর তবে সমস্যা হবে এবং এক জায়গায় যে মনোযোগ ধরে রাখতে হবে। আর মোবাইল, সোশ্যাল মিডিয়া আর অপ্রয়োজনীয় চিন্তা পড়াশোনার সময় কমিয়ে দিতে হবে। পরিবার ও পিতামাতার ক্ষেত্রে, পরিবারের ক্ষেত্রে সেপ্টেম্বর মাস দায়িত্ব কিন্তু আপনাদের অনেকটা বাড়তে পারে। বিশেষ করে মা বাবার শরীর স্বাস্থ্যের দিকে আপনাদের নজর দিতে হবে। তাদের কোনো সমস্যা থাকলে অবহেলা করবেন না, সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেবেন, পরীক্ষা করাবেন এবং তাদের পরামর্শ ঠিকঠাক আপনারা গ্রহণ করবেন। শুধু জ্যোতিষের উপর নির্ভর না করে কিন্তু বাস্তব যত্ন নেওয়াই কিন্তু আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সেপ্টেম্বর মাসের মীন রাশি যা রাশির জন্য কিছু রাশির উচিত কথা আমি বলছি, যারা মানবেন এটা গুরুত্বপূর্ণ। কি করবেন? প্রথমত আপনারা করবেন শনিবার নিয়মিত শনি দেবের নাম আপনারা স্মরণ করবেন, মিথ্যা কথা থেকে দূরে থাকবেন, কাউকে প্রতারণা করবেন না, দরিদ্র প্রবীণ মানুষদের পাশে দাঁড়াবেন, তাদের সাহায্য করবেন, মিথ্যা কথা প্রতারণা থেকে দূরে থাকবেন, প্রতিদিন নিজের কাজ নিজে করার চেষ্টা করবেন, অভ্যাস করবেন, এবং শনির ভয় নয় এবং শনির শিক্ষা গ্রহণ করবেন। আর দায়িত্ব নিন, পরিশ্রম করুন, ধৈর্য ধরুন, অন্যায় পথ থেকে দূরে সরে থাকুন। সেপ্টেম্বর মাসের জন্য বিশেষ সতর্ক বার্তা আপনাদের জন্য রইল। হঠাৎ বড় বিনিয়োগ করবেন না, রাগের মাথায় চাকরি ছাড়বেন না, মানসিক চাপকে অবহেলা করবেন না, আর শরীর খারাপ হলে চিকিৎসকের পরামর্শ নেবেন। শেষ কথা বন্ধুরা, 2026 সালে মীন রাশির জন্য এমন মাস যেটাকে আমি পরীক্ষার সঙ্গে প্রস্তুতির মাস। তাই শনি সাড়ে সাথে অনেকে ধৈর্য শেখাচ্ছে, দায়িত্ব শেখাচ্ছে এবং দায়িত্ব নিতে শেখাচ্ছে। জীবনের কোনো জিনিস সত্যি আর কোনটি মিথ্যা সেটা জানার জন্য শনি আপনাকে ইস্পাতের মতো তৈরি করাচ্ছে। কোন মানুষ আসল, কোন মানুষ নকল সেটা শনি শেখাচ্ছে, সেটা বুঝতে সাহায্য করছে। আপনার অন্যদিকে বৃহস্পতির শুভ প্রভাব শিক্ষা, সৃজনশীলতা এবং সন্তান প্রেম এবং নিজের প্রতিভাকে কাজে লাগানোর যে ক্ষেত্রে আশার জায়গা তৈরি করাবে সেপ্টেম্বর মাসে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আজ আপনার যা আপনার হাতে নেই সেটা নিয়ে অতিরিক্ত চিন্তা করবেন না, আর যা আপনার হাতে আছে সেটা নিয়ে পরিশ্রম করুন, আপনি ব্যবহার করুন, আপনার সিদ্ধান্ত নিন, আপনার সময় কাটান, সেটাকে নিয়ে সঠিকভাবে ব্যবহার করুন। মনে রাখবেন শনি দেরি করতে পারেন কোনো পরিশ্রমের মূল্য দিতে, কিন্তু ভুল তিনি করবেন না। এটাই এই মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বড় বার্তা। আপনি যদি মীন রাশির জাতক জাতিকা হন তাহলে কমেন্টে লিখুন জয় শনিদেব, এবং আপনি যদি আপনার ভিডিওটি ভালো লাগে তবে লাইক করবেন, শেয়ার করবেন, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন, এবং যদি ভালো লাগে তবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ঈশ্বরের কাছে এটা কামনা করে আমি এখানে শেষ করছি। নমস্কার।